আছে, আপনারা যদি একটু অবসর হয়ে আলোচনা শোনার চেষ্টা করেন, সেই আলোচনাগুলো আপনাদের জন্য অনেক কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, নিশ্চয়ই যারা এই কাজটা করতে পছন্দ করে যে মুমিনদের মধ্যে, মুমিনাদের মধ্যে, মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা তাদের জন্য জানিয়ে দিলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, পীড়াদায়ক শাস্তি। আর আল্লাহ তাআলা আসলে সব বিষয় অবগত, তিনি জানেন, তোমরা তা জানো না, মানে আমরা আসলে সেই বিষয়ে ততটুকু জানি না। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় ফাহিশা, ফাহিশা এর অর্থ হলো, দুটি অর্থ প্রধানত পাওয়া যায়, আরো অনেক ব্যাখ্যা আছে। একটি অর্থ হচ্ছে নির্লজ্জতা, নির্লজ্জতা, লজ্জাহীনতা। আর আরেকটি অর্থ হচ্ছে ফাহিশা অর্থ অশ্লীলতা, অশ্লীলতা। কোন কোন মুফাসসিররা বর্ণনা করেন যে ব্যভিচার, জেনা, এটাও এক ধরনের অশ্লীলতা। জেনা ব্যভিচার এই সমাজে আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? আছে। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, 17তম সূরা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করো না, আল্লাহ বলেন নাই, বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং এটা মন্দ পথ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই জিনা করো না, ব্যভিচার করো না, বলছে জিনার কাছেও যেও না। অর্থাৎ জিনা করার যত উপকরণ আছে, কাছাকাছি যাওয়ার যত ওয়ে আছে, পথ আছে, মাধ্যম আছে, তার থেকে তোমরা দূরে থাকো, তার থেকে তোমরা দূরে থাকো। অথচ জিনা থেকে দূরে থাকা দূরের কথা, জিনা ব্যভিচার চলছে সর্বত্র। সফরের ফাঁকে রিসেন্টলি আমরা 3 জন সফর সঙ্গী রাতের বেলায় মাহফিল শেষ করে বিশ্রামে থাকার নিয়তে মাহফিলে যাওয়ার আগে একটা হোটেলে বুকিং দিতে গেলাম। তা আমার সফর সঙ্গী একজন আগে গিয়েছেন, মোবাইলে বলেছে সিট খালি আছে, সিট খালি আছে। কিন্তু আমি সহ যখন আমরা 3 জনই, 2 জন ঢুকেছি, আরেকজন নিচে, আমাকে দেখার পর এবার একটু ইতস্ততা বোধ করলো, পরে বলল সিট খালি নেই। আমরা জোর জবরদস্তি করার তো কিছু নাই, সিট খালি নেই তো নাই। পরে আমরা পাশে আর একটা হোটেলে বুকিং দিলাম, মাহফিল শেষে থাকলাম। আর এই হোটেলের ব্যাপারে একটু যাচাই বাছাই করতে গিয়েই যতটুকু উপলব্ধি করতে পারলাম, সার্চ করে দেখতে পারলাম, মূলত একজন আলেমকে, হুজুরকে এই কারণেই থাকতে দেয় নাই, কারণ এই সব হোটেলে রাতের বেলায় ভালো কাজ হয় না। এর থেকে ভালো ভাষা, ভালো ভাষা আর উন্নত ভাষার ব্যবহার করতে পারলাম না। এর মানে জিনা ব্যভিচার হয় নাকি হয় না? কথা বলে না, হয় নাকি হয় না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ছাত্র নামধারী একজন সন্ত্রাসী, যেই ছাত্র সংগঠনকে এখন নিষিদ্ধ হিসাবে আমরা জানি, ওই ছাত্র সংগঠনের এক নেতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পরে 90-এর দশকের শেষ দিকে মিষ্টি বিতরণ করে ইউনিভার্সিটির ইতিহাসে একটি কালো অধ্যায়ের রচনা করেছিল। কত নিকৃষ্টতা, ক্ষমতা, দম্ভ, অহমিকা, কত নিকৃষ্টতার দিকে ধাবিত করেছে।
100টা ধর্ষণ করার পরে ক্ষমতার বড়াই করত এত নির্লজ্জ বেহায়া এবং ধর্ষক বেবিচারী যে 100টা বোনের ইজ্জত নষ্ট করে সে মিষ্টি বিতরণ করার এই চিন্তাটা কিভাবে যে করলো, এটা কত জঘন্য এবং নিকৃষ্ট কাজ। এই সমাজে নিঃসন্দেহে 90% 92% মুসলমানের এই দেশে একদিকে কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে পড়ছে, হাদিস সুন্নাহর আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি হিসেবে সুপরিচিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদী রাহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 50টা বছর কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশের আনাচে কানাচে কোটি কোটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। তিনি 50টা দেশে সফর করে সেই সত্য সুন্দর গুলো তুলে ধরার চেষ্টা করলেন। বিশেষ করে নিজের মাতৃভূমিতে মানুষদের কর্ণকুহরে সেই সত্য সুন্দর গুলো তুলে ধরার চেষ্টা করলেন। একদিকে ইমানদারদের ইমানি চেতনাকে বৃদ্ধি করার চেষ্টা করেছেন, মুসলমানদেরকে প্রকৃত মুসলমান বানানোর জন্য কোরআন হাদিস সুন্নাহর হৃদয়গ্রাহী বয়ানগুলো তিনি উপস্থাপন করেছেন, যার বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না বিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সেই কোরআনের পাখি আল্লামা সঈদী রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলখানায় বন্দী করে তিলে তিলে কষ্ট দিয়ে তারা বিদায় করে দিল। তিনি চলে গেলেন, কিন্তু এরপরও এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। তার জন্য আমরা শোকাহত, কষ্ট পাই। তার শূন্যতা সহজেই পূরণ হবার মতো নয়। তিনি অতুলনীয় ছিলেন, তার মতো আরেকজন 100 বছরে তৈরি হবে কিনা আমরা জানি না। তবে আমরা চাই আল্লাহ এই স্থানটুকু আপনি খালি রাখবেন না, একজন দিয়ে না হলে 10 জন, 100 জন, 1000 জনের মাধ্যমে হলেও এই জমিনে যে হাহাকার, তার জন্য যে শূন্যতা, এটাকে পূরণ করে দিন, বলুন আমিন। কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মাহফিল, ছোট মাঝারি বড় মাহফিল গোটা দেশে চলছে। একদিকে মাহফিল চলছে, আবার একদিকে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, জেনা, কুকর্ম সব চলছে। অনেককেই থামানো যাচ্ছে না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। অর্থাৎ জেনা করা দূরের কথা, ব্যভিচারে নিজেকে সম্পৃক্ত করা দূরের কথা, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। অথচ জেনার ধারে কাছে তো আমরা যাই, সাথে সাথে অহরহ সর্বত্র জেনা ব্যভিচার থামানো যাচ্ছে না। জেলখানার ভেতরে আলেম ওলামারা ছিলেন, আবার ওই জায়গায় উল্লেখযোগ্য এক শ্রেণীর আসামি, যাদের সাথে আমাদের বিভিন্ন সময় পরিচয় হয়েছে, তাদের অন্যতম দোষ হচ্ছে তারা ধর্ষক, নারী নির্যাতনকারী। বলেন নাউযুবিল্লাহ। কপাল পোড়া মুসলমানের সন্তান। তাদের সাথে কথা বললে কারো কারো অনুভূতি আছে, আবার কারো কারো কথা শুনলে মনে হয় তাদের মধ্যে সামান্যতম অনুভূতি নাই, এরা মুক্তি পেলে সেই কাজ আবারও চালায় যাবে। নাউযুবিল্লাহ। ইমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে জিনা ব্যভিচার থেকে সমাজ এবং জাতিকে বাঁচানো লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। কি কি কারণে মানুষ জেনার ধারে কাছে যায়? আসুন একটু প্র্যাকটিক্যাল আলোচনা করি। কি কি কারণে মানুষ জেনার দিকে যায়? প্রাথমিক স্তরটুকু কি কি? আজকে দেখুন,
আজকের দুনিয়া কিন্তু উন্নত দুনিয়া, সায়েন্স টেকনোলজির দুনিয়া, গ্লোবালাইজেশনের দুনিয়া, সোশ্যাল মিডিয়ার বিপ্লবের যুগ, ইন্টারনেটের বিপ্লবের যুগ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিপ্লবের যুগ। ইলেকট্রনিক মিডিয়া একেবারে পুরাতন যে অপসংস্কৃতির ছায়ালাপ ছড়িয়ে দেওয়ার পেছনে যাদের ভূমিকা আপনি দেখবেন প্রায়ই দেখা যায়, অধিকাংশ জাতীয় পত্র পত্রিকার একটা পাতা থাকে কিংবা অর্ধ পাতা নির্দিষ্ট করা থাকে, ওইখানে বিনোদনের সংবাদ দেয়। বিনোদন, নাটক ফাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনার এটা একটা বিজ্ঞাপন। প্রতিদিন কিছু না কিছু তথ্য পাত্য, উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদের ছবিগুলো দিয়ে ভালো মানুষদেরকে অনেক সময় ইশারা দেয় মন্দির অশ্লীল ভঙ্গি না হলে যেন বিজ্ঞাপনই হয় না। আহা, তবে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ, বর্তমান প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় ওয়ে, সবচেয়ে বড় মিডিয়া, সবচেয়ে বড় মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, গুগল এবং আরো যত সোশ্যাল উইং আছে, এগুলো জাতিকে ধ্বংস করে দিচ্ছে। যারা মোবাইলগুলো ইউজ করছি সতর্কতার সাথে, আল্লাহর ভয় লালন করে, আল্লাহর স্মরণকে জাগরুক রেখে যদি আমরা ইউটিউব ফেসবুক ইউজ না করি তাহলে আমরা শেষ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অস্বীকার করো না। আল্লাহকে স্মরণ করা মানে শুধু জিকির আজকার যেভাবে জবান থেকে আমরা উচ্চারণ করি এটাই নয়, কাউলি জিকিরটাও থাকবে, পাশাপাশি আরো দুইটা জিকির, আল্লাহকে আরো দুই ভাবে আমাদের স্মরণ করা লাগবে। এক নম্বরে অন্তরে সব সময় আল্লাহর স্মরণটাকে জাগরুক রাখা লাগবে। অন্তরে যদি আল্লাহর স্মরণটা সব সময় থাকে, ওই বান্দা নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতির দিকে ধাবিত হতে পারবে না। আর আরেকটা হলো আমলের মাধ্যমে আল্লাহর জিকির, ফাইলি ওয়া আমালি, সব সময় আল্লাহর জিকির কাজে কর্মের মাধ্যমে আমরা করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। যখনই মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি চলে আসবে, হৃদয়গ্রাহী ভাষায় আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কত সুন্দর করে ডাকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। আমরা কিন্তু সেই ডাকে সাড়া দিই না সবাই। ঠান্ডার দিনে রাত অনেক দীর্ঘ, বারবার ঘুম ভাঙে, আজানও শুনি, নামাজে যাই না। আল্লাহর স্মরণ আমার অন্তরে নাই, কাজে করবে আল্লাহর স্মরণ আমি দেখাতে পারিনি। রোজার সময় রোজা রাখা,
হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যথাযথ নিয়ম মেনে ফরজ এই যাকাতটা আদায় করা, এটাও আল্লাহর জিকিরের ফি'লি ওয়া আমালি নমুনা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াত কারিমায় তাকওয়ার নীতি অবলম্বন করার ব্যাপারে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আবার সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আমরা যদি আল্লাহর জিকির আর তাকওয়ার সেই সৌন্দর্য আমাদের মধ্যে লালন করতে পারি, অশ্লীলতা থেকে বাঁচায় রাখবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আমি অভিভাবকদের বলবো, সন্তান ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, কোমলমতি বাচ্চার চাহিদা আছে। মাঝখানে করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস হয়েছে, এটা যে কত বড় সর্বনাশ আমাদের প্রজন্মের করেছে কিভাবে বুঝাবো আমি জানি না। মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, ইন্টারনেট কানেক্টেড মোবাইল ছোট ছোট কোমলমতি বাচ্চার হাতে যেদিন থেকে বিতরণ শুরু হয়েছে, কিশোর কিশোরীদেরকে আর নিয়ন্ত্রণ সেদিন থেকে করা যাচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা। অভিভাবকদের সিদ্ধান্ত নিতে হবে। রাসূল 2 বাক্যে চমৎকার একটা নির্দেশনা শিখিয়ে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত, উত্তম শিক্ষা তাদেরকে দাও। সুবহানাল্লাহ, আদব কায়দা শিক্ষা দাও। তাহলে আপনি আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। আজকে অনেক কিশোর আমার উপর নারাজ হবে যে হুজুর কি বলে গেল। আমি তোমাদেরকে বাঁচাতে বলছি, তোমাদের জীবন রক্ষণাবেক্ষণের জন্য বলছি, নৈতিক মানকে তোমরা যেন ধরে রাখতে পারো, সেজন্যই তোমাদের ব্যাপারে সাজেশন তুলে ধরছি। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতেই হয়। বাসায় নিয়ন্ত্রণে একজন অভিভাবকের তত্ত্বাবধানে যদি একটা মোবাইল থাকে, সেটার মাধ্যমে জাস্ট যোগাযোগের জন্য, কোন ইনফরমেশন তার মধ্যে তার কাছে দেওয়ার জন্য, সেই যোগাযোগের জন্য তত্ত্বাবধানে অভিভাবকের নিয়ন্ত্রণে থাকতে পারে। আপনারা স্বাধীনভাবে যেভাবে মোবাইলগুলো বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন, এই রেজাল্টটা কত ভয়ঙ্কর হয় সেটা আপনারা অপেক্ষায় থাকুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। ফেসবুক এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে এটা গ্রহণযোগ্য। হুজুররাও এটা ব্যবহার করেন, তবে এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, মিস ইউজ করা যাবে না। নিঃসন্দেহে কেউ যদি যুক্তি দেখাতে চায়, ইউটিউব, ফেসবুকে আলহামদুলিল্লাহ ভালো দিক কম নয়। শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ সহ জনপ্রিয় মুফাসসির যারা, দাঈল আল্লাহ যারা, ওয়াইজ যারা, ভালো হাফেজে কোরআন যারা, কারি যারা, ভালো শিল্পী যারা, আমাদের কাউসার হাবিব ভাই কি সুন্দর গজল গায়, মাশাআল্লাহ। এরকম সঙ্গীত শিল্পীদের সঙ্গীত আজকে ইউটিউবে, ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাফসীর, ওয়াজ, বয়ান ছড়িয়ে পড়েছে, কোরআনের তেলাওয়াত ছড়িয়ে পড়েছে। এটা ভালো দিক, কিন্তু সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। কারণ অনেক ইউটিউবার, আপনারা এখানে ইউটিউবাররা আছেন, ইউটিউবারদের ইউটিউব চ্যানেলগুলোতে একটু যদি সতর্কতার সাথে বিজ্ঞাপনটা কন্ট্রোল করা না যায়, তাহলে আখিরাতের জান্নাত জাহান্নামের ওয়াজ শুনতে গিয়ে নর্তকীদের ড্যান্স বিজ্ঞাপনে চলে আসে। আমি বানায় বলছি না, ঠিক আছে? তাহলে আজকে আমাদেরকে সতর্কতার সাথে, এগুলোই কিন্তু আমাদেরকে
ধীরে ধীরে জেনা বেবিচারের দিকে নিয়ে যাচ্ছে, অশ্লীলতার গহীনে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এজন্য আমাদেরকে সতর্কতার সাথে তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহর স্মরণকে সামনে রেখে অশ্লীলতা বেহায়াপনাকে প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সিনেমা জগতের যারা আছেন, এক অভিনেত্রী তো কালকে ধরা খাইছে না? আচ্ছা আচ্ছা, হুমায়ুন আহমদ সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র, মানুষের কাছে পপুলার ফেমাস ব্যক্তিত্ব। উপন্যাস, গল্প যদিও সবগুলো একেবারে অ্যাকসেপ্টেবল নয়, জাতির কাছে, মানুষের কাছে সব ক্ষেত্রে আমভাবে গ্রহণ করার মতো নয়, কিন্তু এজ এ সাহিত্যিক তিনি কিন্তু যথেষ্ট পপুলার, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তার এই পুঁজিকে কাজে লাগিয়ে তার স্ত্রী, তার সম্পদ, সেগুলো ভক্ষণ করার চেষ্টা সে অব্যাহত রেখেছে। পাশাপাশি অপসংস্কৃতিকে প্রমোট করার ক্ষেত্রে, বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা আছে সেও একজন। পাশাপাশি এই কয়েকদিন একটানা বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে জালেমদের পক্ষে যেভাবে ভূমিকা পালন করেছে, কিছু কিছু ক্ষেত্রে মানুষ সত্যের ভক্ত নরবের জম, শক্তের ভক্ত নরবের জম। আমরা ন্যাচারালি থাকবো ভদ্র, নম্র, শালীন, মার্জিত, আমরা উগ্র হব না, উশৃঙ্খল হব না, কিন্তু একটা নীতি মনে রাখতে হবে। আমরা স্বাভাবিক ভাবে থাকবো সবসময় নম্র। রহমানের বান্দারা কেমন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা জমিনে কিরকম বিনম্র ভাবে, এরা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনম্র ভাবে সুন্দর করে তারা জমিনে বিচরণ করে। এরা অহংকারী মতো অহংকার প্রদর্শন করে না। আবার এই নীতিটাও মনে রাখতে হবে। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করা হচ্ছে। তারা হলেন আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ক্ষেত্রে অত্যন্ত কোমল। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। একজন দায়িত্বশীল হতে গেলে এই গুণগুলো অর্জন করতে হয়। কিছু গুণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম في الأمر فإذا عزمت فتوكل على الله. الله أكبر. প্রথমত বলছেন, হে নবী, আপনার প্রতি আল্লাহর দয়া করুণা, আপনি ছিলেন নরম তবিয়তের, আপনি অত্যন্ত বিনম্র, কোমল হৃদয়ের অধিকারী। আপনি যদি রুক্ষ মেজাজের হতেন, আপনি যদি শক্ত ভূমিকায় চলে যেতেন, রুক্ষ মেজাজের হতেন, তাহলে আপনার কাছে যারা আছে লামফাদ্দু মিন হাওলিক, কাছের লোকেরা দূরে সরে যেত, ছিটকে পড়তো, কাছে আসতো না। আল্লাহু আকবার। এটা বিনম্রতার বাস্তব নমুনা। কিন্তু মনে রাখতে হবে, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে প্রকৃত মুমিন যারা, এরা নীরব থাকতে পারে। কথা বলেন, নীরব থাকতে পারে।
বুলডোজার দিয়ে, এবং আজকে অলরেডি সরকারিভাবে বিভিন্ন রেসপন্সিবলরা বলছেন এবার থামুন, এবার থামুন, যা হয়েছে সামনে যদি আবার বাড়াবাড়ি হয় প্রয়োজনে নামবেন, কিন্তু যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘন। সেনাবাহিনীও আজকে একাধিক জায়গায় একটু সিরিয়াস ছিলেন, কিছু অ্যাকশনে গিয়েছেন। সবকিছুই বাড়াবাড়ি ভালো না, কিন্তু প্রাথমিকভাবে বক্তৃতা দিয়ে উজ্জীবিত হয়ে এর আবারও ময়দানে নামতে চায়, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলে না, মেনে নেওয়া যায়? বুলডোজার দিয়ে 32 নম্বর ধানমন্ডি 32 ভেঙে দেওয়া হয়েছে। কত মানুষের কত আবেগ, কিছু বুদ্ধিজীবী লোকদের কত আবেদন আর নিবেদন আর অভিমত প্রকাশ। আমরা বলতে চাই এই বুলডোজার দিয়ে সাতক্ষীরার নিরপরাধ দিন প্রিয়, ইসলাম প্রিয়, দেশপ্রেমিক নিরপরাধ মানুষগুলোকে শুধু শহীদ করা হয় নাই, সেই সব মানুষদের ঘর বাড়ি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন অনেকেই ছিল নীরব। আর আজকে জালেমদের জুলুমের ঠিকানা 32-এর নিচে কি আছে? আয়না ঘরের মতো আলামত পাওয়া যাচ্ছে। নির্যাতনের এখানে একটা সেন্টার ছিল, মুসলিমদের এখানে নিপীড়ন করার আলামত অনুসন্ধান চলছে। এরা এরকম জায়গা থেকে যেখানে জুলুমতন্ত্র কায়েমের অপপ্রয়াস চালিয়েছিল, সেই সন্ত্রাসী জালেমদের আস্তানা গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আজ যারা সরব, বুঝতে হবে এরা জালেমের দূষণ। এদেরকেও প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করে তাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে হবে। আমরা যখন জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, অনাচার এগুলো দূর করতে চাই, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সর্বোচ্চ তরুণ প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ এরা মাহফিলের সাথে যুক্ত হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোকের মাথা ব্যথা, কিছু কিছু লোকের মাথা ব্যথা, সবাই বলা বলি শুরু করে দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা, তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে, কারণ যারা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে মানবতার কল্যাণে যারা নিবেদিত ছিলেন তাদের মর্যাদা আল্লাহর কাছেও আছে, আমরাও দিতে চাই। কিন্তু আপনি আপনার অপিনিয়ন পেশ করতে গিয়ে কোটি কোটি মানুষের কলিজায়, তাওহীদ প্রিয় মানুষের কলিজায় আঘাত করলে তখন ওই রেসপেক্ট আর থাকবে না। উনি অভিব্যক্তি প্রকাশ করছে, বলছে বাংলাদেশে কি হলো, আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলতেছি। কোথায় আমার যাত্রা গান, কোথায় আমার গান বাজনা, কোথায় আমার বাউল, কোথায় আমার আউল, কোথায় আমার ফাউল। মানে উনি আবেগ আপ্লুত হয়ে বলতেছে, হ্যাঁ ওয়াজ আগে থেকে ছিল, এটাও বাংলাদেশের একটা সংস্কৃতি, অস্বীকার করে নাই, কিন্তু বলতেছে কি হলো, সব আমার যাত্রা গান নাই, এগুলা নাই, সেগুলা নাই, সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সব ময়দান এখন ওয়াজ, তাফসীর, লক্ষ লক্ষ লোক হয়, হেলিকপ্টার দিয়ে বক্তারা আসে, ওনার অন্তরে বড় জ্বালা। এরকম লোক আছে না নাই? সংসদটাকে একটা কি বানাইছিল এরা, চিন্তা করেন। এমন সংসদ সদস্য বানাইছিল রিডিংও পড়তে পারে না। মাননীয় স্পিকার, আমরা আমরা বলতে চাই, এসে দেখছেন আপনারা, এগুলো এরা বানাইছিল। আবার আমাদের মমতাজা পারেও তারা এমপি বানাইছিল। 60টা যায়। আহা, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, মানুষ, অমানুষ, জানোয়ার সব এক জায়গায় করে অমানবিক এইগুলো যা তা সেটা করছে। এই সংসদ এখানে হাসি তামাশার কোনো জায়গা নয়। নীতি নির্ধারণ, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন প্রণয়ন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জায়গা হলো সংসদ। আউল ফাউল কথাবার্তা, সময় ক্ষেপণ, মানুষের অধিকার নষ্ট করার কোন সিদ্ধান্ত ওই জায়গায় আমরা আগামীতে আর দেখতে চাই না। ওই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে বলতে চাই,
কোরআনের মাহফিল নিয়ে আবুল তাবুল প্রলাপ বন্ধ করুন, নতুবা সম্মানের জায়গায় আর থাকতে পারবেন না। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24তম সূরা নূরের 19 নম্বর আয়াতে কারিমায় ফাহিশার বিস্তারকারীদের ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করলেন। আর সেই ফাহিশার ব্যাখ্যায় মুফাসসিররা আরেকটা অর্থ বলেছেন, আরেকটা অর্থ হলো নির্লজ্জতা, লজ্জা। নির্লজ্জতা হলো ফাহিশা, মানে লজ্জাহীনতা। রাসূলের বর্ণনায় পাওয়া যায়, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ, লজ্জাই হলো ঈমান। আল্লাহর রাসূলের জীবন আদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর রাসূলের জীবন আদর্শ যদি স্টাডি করতে চান, যদি জানার চেষ্টা করেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূলের অন্যতম একটা পরিচয় ছিল, তিনি লজ্জাশীল ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে লজ্জাশীলতা ছিল। নির্লজ্জ এবং বেহায়া লোকেরা আসলে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে নাই। যারা মুমিন, যারা মুমিনা, তারা লজ্জাশীল হবে, নির্লজ্জ হবে না। নির্লজ্জতা ছড়িয়ে যারা দিতে চায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি। মা বোনেরা শুনুন, লজ্জাশীলতায় অভ্যস্ত হতে হবে। নির্লজ্জের মতো, জাহিলি জামানার নারীদের মতো আপনাকে চললে চলবে না। আপনি একজন মুমিনা, আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আপনি একজন মুসলিমা, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, নাকি এটা নফল? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে যদি থাকতে পারেন সেটাই আপনার আসল সৌন্দর্যমণ্ডিত ঠিকানা। এর মানে বের হতে পারবেন না, ইসলাম কিন্তু এটা বলে না। যদি বের হতেই হয় তাইলে জাহিলি জামানার নারীদের মতো নয়। এরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে নিজের শরীরকে প্রদর্শন করে এরা বের হতো। আজকে মুসলমানের দেশে মুসলমানের মেয়েদেরকে দেখলে আমাদের লজ্জা হয়। তাদের লজ্জা হওয়ার কথা, কিন্তু তাদেরকে দেখে আমরা লজ্জা পাই। উগ্রতা ছড়িয়ে পড়ছে চলাফেরায়, শালীনতা বলতে কিছু নাই। এক সময় গ্রামে গঞ্জেও ছিল, অন্তত বোরকা না পড়লেও, হিজাব না পড়লেও বের হওয়ার সময় মোটামুটি ওড়না টোড়না দিয়ে একটু সুন্দর করে নিজেকে ঢেকে অনেকে বের হতো। এমনকি বাংলাদেশে পজিটিভ একটা কথা বলি, হিন্দু মহিলা, হিন্দু মেয়েদের মধ্যেও শালীনতা আমরা দেখতে পাই। বোরকা পরে না ওনারা, কিন্তু অনেককে দেখি মুখটুক ঢেকে সুন্দর করে বের হয়। আমরা একবার সফরের ফাঁকে একটা রেস্টুরেন্টে ঢুকতেছিলাম খাওয়ার জন্য। সেই রেস্টুরেন্টেই মহিলাদের আলাদা কেবিন সিস্টেম ছিল না। তো ঢুকার পরেই 2-3 টেবিল পরেই দেখা গেল ওনারা বসে আছে। এক হিন্দু ভদ্র মহিলা, উনি আমাদেরকে দেখার পরই মুখটা ঢেকে নিচ্ছেন, পুরো মুমিন মানে মুমিনা মুসলিমা নারীদের মতো আড়াল করে নিচ্ছেন। তার মধ্যেই লজ্জাশীলতা কাজ করছে। আর কপাল পুরা মুসলমানের মেয়ে, মুসলমানের সন্তান, নিজে মুমিনা দাবিদার। অনেক মেয়ে আছে ওড়না এমন সিস্টেমে চালু হয়েছে, ওড়নাটাও দিয়ে অন্তত যে জায়গাটা ঢেকে রাখার দরকার ছিল সেই ওড়নাটা পেছনে ফালায় রাখে। আহা আহা,
নিজের মর্যাদাটা আপনি নিজেই বুঝতে পারছেন না। ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। অধিকার মানে এটা নয় বেপরদা হয়ে রাজপথে বের হয়ে যাওয়া, পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে আপনাকে মাহফিলে মানে বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা কর। আমরা রিসেন্টলি একটা মাহফিলেও সতর্ক করেছি, মানুষের এত ভিড় দেখা যায় ওই মাহফিলের যাইতে গেলে এখানে বাজার হাট বসে যায়, এখানেও আছে কিন্তু ওই রকম না, সুন্দর সিস্টেমে অনেক বাজার হাট মেলা বসে, দেখা যায় নারীরা মেলায় একবার লাইন ধরে ধরে। আমার সফর সঙ্গী একজন বললেন, ভাই দুঃখজনক এখানে আইসা দেখি মেয়েরা নারীরা পুরুষদের ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। কি একটা অবস্থা! এটা কি মুসলমানের দেশ নয়? এটা কি আমি কি মুসলিম? আমি মুমিন মুমিনা নই? আমি আমার মধ্যে কেন এই লজ্জাশীলতা নাই? আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন, এই লজ্জাশীলতা নিয়ে নিজেকে ঢেকে রেখে এটা আপনার সম্মান বাড়াবে, এটা আপনার সম্মান বাড়ায়, আপনার মর্যাদা বাড়ায়। কেন আপনি বুঝতে চান না? আপনাকে সীমাবদ্ধ করে আপনার অধিকার ইসলাম নষ্ট করে না। আপনি মনে রাখবেন, আপনি মায়ের জাতি, আপনার মর্যাদা সবচেয়ে বেশি। মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ উপস্থাপনা করতে গিয়ে আমাদের ভাইয়ের মা নিয়ে যে গানটা কাউসার হাবিব ভাই গাইলেন, ওইটার ব্যাখ্যা করতে গিয়ে মায়ের মর্যাদা তিনি হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আমি আর একটু স্মরণ করাই দিতে চাই, সেই হাদিস আমাদের জানা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ! আপনি মায়ের জাতি, আপনি বোনের জাতি, আপনি স্ত্রীর জাতি, আপনাকে প্রত্যেকটা সেক্টরে ইসলাম মর্যাদা দিয়েছে। ভুলে গেলে চলবে না, জাহিল জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল, তাদের সংস্কৃতি ছিল এমন, যদি তাদের পরিবারে কারো কন্যা সন্তান জন্ম নিত, এটা অপমানের লজ্জার কারণ হয়ে যেত। নাউযুবিল্লাহ! তাই লজ্জা থেকে অপমান থেকে বাঁচার জন্য কিছু কিছু গোত্র তারা এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তারা তাদের কন্যাগুলোকে জীবন্ত কবর দিয়া দিত। বলেন নাউযুবিল্লাহ! এটা বানানো কোনো কথা নয়। সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াত যদি তেলাওয়াত করি, তাফসীর ব্যাখ্যা জানার চেষ্টা করি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই দিন ওই জীবন্ত কবরস্থ যাদেরকে দুনিয়ায় কবর দেওয়া হয়েছিল, ওই কন্যাগুলোকে মেয়েগুলোকে প্রশ্ন করা হবে, কি কারণে কি অপরাধে তোমাদেরকে জীবন্ত কবর দেওয়া হলো? যেই জাহিলি জামানায় মেয়েগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই জাহিলি জামানায় নারীদেরকে পণ্যের মতো কেনা বেচা করা হতো, যেই জাহিলি জামানায় নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলাম আসলো, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী রাসূলের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করলো। যেই নারীরা এত অবহেলিত ছিল, তারা এত মর্যাদা পেয়ে গেল। হিসেব নিকেশ করলে দেখবেন ইসলাম নারীকে ঠকায় নাই, বরং উল্লেখযোগ্য হিসেব করলে দেখা যাবে সব মিলিয়ে পুরুষদের থেকে নারীদের কদর করেছেন আল্লাহ, কদর করেছেন রাসূল, সম্মান মর্যাদার আসনে বসিয়েছে ইসলাম। আল্লাহু আকবার! আপনি আপনার মর্যাদা রক্ষা করে চলুন। মা বোনদের অনুরোধ করি, নির্লজ্জতা একটা ফাহিশা, একটা অশ্লীল কাজ, মন্দ কাজ, খুবই খারাপ কাজ। আপনি লজ্জাশীল হন, এটা ঈমানের একটা অংশ। পর্দার মধ্যে থাকুন, শালীন মার্জিত থাকুন। আবার পর্দার নামেও এখন বেপর্দা কাজ হয় নাকি ভাই? লক্ষ্মীপুরে মনে এরকম নাই, মানে বুরকা, কিন্তু বুরকা এত টাইট আর বললাম না, এটা শরীর প্রদর্শিত হয়। কি বলবো, বুরকা এত সাজসজ্জা, বুরকা ছাড়া একটা মেয়ে স্বাভাবিক ঘুমটা দিয়ে গেলে যতটুকু আকর্ষণ হতো,
বেপরদা হয়ে গেলে যতটুকু আকর্ষণ হতো, এত ফ্যাশনেবল, এত স্টাইলিশ বোরকা আবিষ্কার হয়েছে। অনেক বোরকার ব্যবসায়ীরা এত উন্নত বোরকা বাংলাদেশে নিয়ে এসেছেন, দামি দামি বোরকা, 10-15-20 হাজার টাকার কম বেশি এত দামের বোরকা, কিন্তু এত স্টাইল, এত ফ্যাশন, দেখা যায় এটাও একটা পর্দাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলে না, ঠিক কিনা? এবার আসুন যুবকরা, আপনারাও লজ্জাশীল হবেন। এটা প্রাপ্তবয়স্ক ছেলে, সে হাফ প্যান্ট পরে ঘুরে বাজার, কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাটে কোনো ফিলিংস নাই, হাফ প্যান্ট পরে। আবার কিছু প্যান্টের নাম দিয়েছে 3/4, এটাও এজ লাইক হাফ প্যান্ট, আঁটু পর্যন্ত কোনো মতে যায়, কোনো লজ্জাই নাই, তার সেন্স নাই। সে মনে করে আমি তো ছেলে, আমার আর কি। এটাও যে পর্দার খেলাফ, লজ্জাশীলতা থাকা দরকার। আবার অনেকেই আছে নামাজও পড়ে, 3/4 না, মোটামুটি ফুল প্যান্ট পরে, কিন্তু এমন প্যান্ট বাংলাদেশে চলে এসেছে, ফরজ নামাজের সময় তো একদিকে অন্যদিকে তাকানোর সুযোগ নাই, আপনার সুন্নত শেষ অথবা সুন্নত পড়বেন, আরেকজন সুন্নত পড়তেছে, এরকম বিব্রতকর অবস্থা যদি আপনি দেখেন, সিজদায় গেছে বা রুকুতে গেছে অথবা শোধন কথা করার কথা বলছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছে না। গতানুগতিক আলোচনাগুলো সবসময় হয়, এই আলোচনাগুলো সবসময় হয় না। এই আলোচনাগুলো সংশোধনের নিমিত্তে বলছি। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কলিজার টুকরো স্নেহাস্পদ শিশু, কিশোর, তরুণ, যুবক, তরুণী বোনেরা, আপনারা লজ্জাশীলতা লালন করুন, লজ্জাশীলতা লালন করুন। এমন জিন্সের প্যান্ট আবিষ্কার হয়েছে, এত টাইট, যদি কোনো জায়গায় স্বাভাবিক যেমন ইস্তেঞ্জা করার মতো ব্যবস্থা আছে, মসজিদের ওই ইমাম সাহেবের বা খাসভাবে দুই একটা টয়লেট তালা মারা থাকে অনেক সময়, ওই জায়গায় যদি চাবি না পাওয়া যায়, তাইলে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া কোনো উপায় নেই। আহা, কি একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এগুলো আসলে লজ্জাশীলতা থাকলে, ইসলামের প্র্যাকটিস থাকলে, সৌন্দর্য থাকলে, লিবাস তাকওয়া, পোশাক আশাকের ব্যাপারে সেন্স, সঠিক জ্ঞান যদি থাকে, ওই বান্দা কখনো এই কাজ করতে পারবে? আমাদের মধ্যে লজ্জা, এরকম চর্চা করা দরকার। ফ্রিলি এন্ড ফ্রেন্ডলি বলছি, আপনারা অন্যভাবে নিয়েন না। আমাকে কেউ দাওয়াত দিলে সুন্নাত হলো দাওয়াত রাখা, চেষ্টা করা। যদি একান্ত না পারি তাহলে তাকে বলবো আমি দাওয়াতটা রাখতে পারছি না, আমার এইটা কাজ আগে থেকে আছে, এজন্য আমি দুঃখিত, আপনার কথা আমি রাখতে পারলাম না, ঠিক আছে। কিন্তু এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। কেউ দাওয়াত দিল না, আমি গিয়েই বসে গেলাম, খাইতে গেলাম, দাওয়াত ছাড়া খাওয়াটা সুন্নতের খেলাফ। লজ্জাশীল লোক হলে এই কাজ সে করবে না। আমাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গায় সিলেটি ভাষায় কয়, তুমিও তো বেহায়া রে, তোমার হায়া নাই, দাওয়াত না হয়েও খাওয়াত বই গেছো। এরকম আছে, দাওয়াত না পাই। এখানেও আমাদের কারো কারো অভ্যাস থাকতে পারে, এটা বদলাইতে হবে। দেখবেন বাচ্চারা অনেক রিলস, ছোট ভিডিও, শর্ট ভিডিও অনেক ট্রল করে, অনেক মজার মজার ভিডিও মাঝে মধ্যে চলে আসে। তো বলতেছে আপনি কোন পক্ষ, বর পক্ষ না কনে পক্ষ? মজা করে জিজ্ঞেস করতে, বর পক্ষ না কনে পক্ষ? এমন কি বলবে, একজন আরেকজনের দিকে তাকায়, বলছে আমি বর পক্ষ। এখানে তো বিয়ের দাওয়াত চলতেছে না, খতনার দাওয়াত, বাতিজার খতনা, এখানে সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে আমার ভাই। এরকম আছে না? জানেই না কিসের দাওয়াত। আহা, এটা লজ্জার ব্যাপার, সুন্নতের খেলাফ। আবার লজ্জাশীলতা থাকলে সহজ কথায় উন্নত একটা শব্দ ব্যবহার করা যায়, পার্সোনালিটি। পার্সোনালিটি, ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে। ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ হয়, ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না, লজ্জাশীল হওয়া দরকার। আপনারা অন্যভাবে নিয়েন না, আপনারা তো দেশ বিখ্যাত মুফাসসির, ওয়াইজ, দাঈলাদেরকে দাওয়াত দেন। আমি আরেকটা ব্যাপারে লজ্জাশীল হওয়ার জন্য বলি। আমার সফর সঙ্গী আবু তালেব রুবেল ভাই আমাকে ওই দিন বলতেছেন, দেলোয়ার ভাই অমুক আমাদের দাঈলাল্লাহ মুফাসসির, উনি বলছেন দেলোয়ার ভাই কি এখনো অ্যাডভান্স নেবে না? কি করবে না? অ্যাডভান্স মানে মাহফিলে আসার অ্যাডভান্স। যে অ্যাডভান্স এত, কেউ কেউ তো উল্লেখযোগ্য বক্তারা তো বক্তা, এখানে আমি অন্য কিছু বলতেছি না, আমি পার্সোনালিতে বোঝানোর জন্য আমার সেন্স থেকে আমি বলছি, ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যে অ্যাডভান্স, উনি বলতেছেন আক্ষেপের সুরে, দেলোয়ার ভাই কি এখনো অ্যাডভান্স নেবে না? উনি বলছেন না, উনি পরিজন মাহফিল ছেড়ে দেবে, অ্যাডভান্স নেবে না ইনশাল্লাহ। তা আমি এত পরিচিত ফেমাস ভাইরাল বক্তা নই, বয়স অরিজিনাল 42 বছর,
আল্লাহর রহমতে 19 বছর থেকে কথা বলি টুকটাক, অর্থাৎ বক্তৃতা বয়ান তাফসিরের বয়স হয়েছে 23 বছর, আর অনেক বক্তা ভাইরাল হয়ে গেছে তার বর্তমান বয়স 23 বছর। আমি বলতেছি পার্সোনালিটির কথা, অ্যাডভান্স আমার খরচ আছে। আজকে সকাল মনে করুন 10টার পর থেকে গাড়ি চলতেছে, মাঝখানে তেল লাগলো, গ্যাস লাগলো, টুল লাগলো, খরচ হইলো। আমি ইচ্ছা করলে নিতে পারি, কিন্তু আমি নেব না ইনশাআল্লাহ। হাদিয়া জিনিসটা কি, যেটা খুশি হয়ে দেওয়া হয়, যে আমাদের পক্ষ থেকে আমরা হাদিয়া দিলাম। আবার অনেক মাহফিল কমিটির অভিযোগ আছে অনেকের ব্যাপারে, বক্তারা যারা চুক্তিবাদী হয় তাদের অন্যতম কারণ হলো যে ইনসাফ আদল কমিটি করে না, আসলেই করে না। অনেক সময় ভাড়াটাও ঠিক মতো দেয় না, এটা হচ্ছে বাস্তবতা। আমি দেখুন, আমি দুদিন, এই পরশুদিন না কালকে, আমি এই মাসের 8টা বিমানের টিকিট করলাম, 36,500 টাকা আমার ভাগনা তার ট্রাভেলস একসাথে আমি পাঠিয়ে দিই ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে। আমি আমার কথা বলতেছি, এখনো ওই কমিটিগুলো এখনো জানে না। আমার 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 8টা বিমানের টিকিট আমি করছি 36,500 টাকা দিয়ে। কমিটি এখনো জানে না আমি আমার নিজের দায়িত্বে পকেটের টাকা খরচ করে এটা করছি। দিস ইজ পার্সোনালিটি, দিস ইজ পার্সোনালিটি, দিস ইজ পার্সোনালিটি। জয়পুরহাটে এক বক্তা গেছেন, ভাইরাল বক্তা, উনি একদিনে মাহফিল করছেন 3টা। কয়টা? জোহরের পরে আলোচনা করছেন 60,000, মাগরিবের পরে টাইম এক জায়গায় দিচ্ছেন 50,000, আর লাস্ট মাহফিলে ওনার শেষ পর্যন্ত দর কষাকষি করতে করতে 95,000, 95,000, মানে 95,000 পর্যন্ত গিয়ে ঠেকলো। তো 60,000 নিয়ে আসছেন, এরপরে 50,000 হইলো 1,10,000, আর লাস্ট মাহফিলে ওনার হইলো 95,000 টাকা। তাইলে টোটাল কত হইল? 2,05,000। মাশাআল্লাহ, আপনি ক্যালকুলেশনে ঠিক আছে। 2,05,000 লাস্ট মাহফিলে 95,000 দেওয়ার পরে 2,05,000 টাকা ওনার পকেটে ঢুকে গেছে। এরপরে বলতেছেন, ভাই 95 যখন দিয়ে দিয়েছেন একটু মিলাইয়ে দেন না, মানে আর 5,000 দেন না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, পার্সোনালিটি দাও। এর থেকে ভিক্ষা করা মনে হয় খারাপ না। 2,05,000 টাকা একদিনে 3টা বক্তৃতা করার পরে 95,000 টাকা দেওয়ার পরে বলে একটু মিলাইয়া দাও না। আহা, লজ্জাশীল হওয়া উচিত, পার্সোনালি থাকা উচিত। আমার কত টাকার দরকার? আমি চিরস্থায়ী দুনিয়া আসি নাই। এই মাহফিল থেকে কথা বলে শেষ করে বিদায় নিয়ে যেতে পারবো কোন গ্যারান্টি আছে? টাকা দিলেন খুশি হয়ে, যাওয়ার সময় বদুয়া দিলেন, ঝালেন জোর করে টাকা নিয়ে গেছে। আহা, আর টাকা নিলাম না, কিছু করলাম না। লোকেরা কমিটি বললো অমুক লোকটা আসছিল, বক্তৃতা তো ভালো করতে পারে না, আলেম ভালো না, এত সুন্দর বক্তৃতা করতে পারে না, কিন্তু লোকটা একটা বৈশিষ্ট্য আছে, টাকা নিয়ে কোনো গ্যাদারিং করে নাই, ঝামেলা করে নাই। আমরা ঠকাইছি, এরপরে কিছু বলে নাই, মুচকে হাসি দিচ্ছে, অন্তত দোয়া তো পাবো। কি বলে? লজ্জাশীলতার কথা আমি বলছি। দিস ইজ পার্সোনালিটি। পার্সোনালিটি নিয়ে চলতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, নিজের ব্যক্তিত্ব রক্ষায় চেষ্টা করতে হবে। এটা যে কোনো সেক্টরে হোক, যে কোনো সেক্টরে হোক। ভিক্ষাবৃত্তিকে আল্লাহ রাসূল কেন নিষেধ করেছে? অনেক লোক আছে কোনো উপায় নাই, কিছু করতে পারছে না, ভিক্ষা করুক। কিন্তু একজন মানুষ অন্য রাস্তা আছে, সে চাইলে পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারে, সেই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করা আসলে কোনো কোনো ক্ষেত্রে মুফতিরা, স্কলাররা ফতোয়া দিয়েছেন রাসূলের দৃষ্টিভঙ্গির আলোকে এটা হলো হারাম। আমি কিছু করতে পারি, হাত পা গুটায় বসে থেকে চেষ্টা করলে আপনি সফল কাম হবেন। আপনার কি কষ্ট পাচ্ছেন? মাইন্ড করতেছেন? ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ফাহিশার অন্যতম একটি অর্থ হলো নির্লজ্জতা। আমরা যেন লজ্জাশীল হতে পারি, নির্লজ্জতা থেকে, লজ্জাহীনতা থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। মা বোনদেরকেও বলবো লজ্জাশীল থাকুন, লজ্জাশীল থাকুন, লজ্জাশীল থাকুন। একেবারে একটা সুন্নতি তরিকা বলে দেই, মোবাইলে পুরুষ একজন পরপুরুষ যার সাথে পর্দা করা আপনার জন্য ফার্স্ট, ফোন দিয়েছেন কল, সেই ক্ষেত্রে আপনি মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবেন না। মা বোনেরা শুনুন, যদি পরপুরুষ
14 শ্রেণীর পুরুষ ছাড়া অন্য কেউ আপনাকে মোবাইলেও কল দেয়, সেই ক্ষেত্রে আপনি লজ্জাশীলতার পরিচয় দিবেন। মিষ্টি মিষ্টি সরে হৃদয়গ্রাহী চুম্বকের মতো আকর্ষণ করে মায়াময় কণ্ঠে কথা বলবেন না, 12টা বাজে যাবে। আপনি কথা বলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন, কাকে যাচ্ছেন, অমুক বাসায় নাই, অমুকের আব্বা বাসায় নাই, ঠিক আছে উনি আসলে বলবো আসসালামু আলাইকুম, শেষ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি ভাইজান, ভাইজান আপনি কে বলছেন, ও আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আসেন না বাসায় আসেন, কফি খান, চা খান, বাপরে বাপ। আপনি লজ্জাশীল হন, এইটা সুন্নতের খেলাফ না, নারীদের পর্দার অংশ। আপনি পরপুরুষের সাথে কথা বললে মিষ্টি, আপনার স্বরটা মিষ্টি, কিন্তু আপনি যতটুকু পারেন ভাব গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ কণ্ঠ হলেও আনসার দিয়ে দেন, শর্ট কথা বলে আলাপ আলোচনা শেষ করেন, যেন আপনার মধ্যে লজ্জাশীলতা আছে এটা বোঝা যায়। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, অশ্লীলতার বড় একটা অংশ এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে, সেই অংশ হলো গান বাজনা, মিউজিক। এই সমাজে আছে না ভাই? এই এলাকায় তো কোনোদিন গান বাজনা হয় না মনে, নাকি কনসার্ট হয়েছে কখনো? গান বাজনাটা অপসংস্কৃতির একটা বড় মাধ্যম, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার বড় একটা ওয়ে, বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলা কি বলেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্য যন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে আযাবুন মুহিন, অবমাননাকর শাস্তি, নাউযুবিল্লাহ। তাইলে গান বাজনা মিউজিককে অনেকেই ছড়িয়ে দিতে চায়, নিজেরাও ধারণ করে, নিজেরা লালন করে, আবার এটা ছড়িয়ে দিতে চায়। এজন্য আমি আল ইহসানের সাথে সম্পৃক্ত, এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেক রেসপন্সিবল পারসন যারা, প্রত্যেক দায়িত্বশীল এবং ব্যক্তিবর্গের কাছে আমি আহ্বান জানাবো, গান বাজনা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মধ্যে উন্মাদনা তৈরি করে, আমাদের মধ্যেও পাগলামি আচরণ তৈরি করে, আমাদেরকেও মিসগাইড করে, আমাদেরকেও দিগ্ভ্রান্ত করে, মন মানসিকতায় কি যেন ঢুকিয়ে দেয়, আমি নিজেও বুঝতে পারি না আমার মধ্যে কি চলছে। এজন্য এটা জাদুর প্রভাবের মতো, নেগেটিভলি এটা জাদুর প্রভাবের মতো। মিউজিক, এমন অনেক লোক আছে এই এলাকায় হয়তো নাই, যাদের অভ্যাস হয়ে গেছে হেডফোন ব্যবহার করে, ইয়ারফোন ইউজ করে, রাতের বেলায় গান শুনে শুনে ঘুমায়। তারাই উত্তম যারা ঘুমানোর সময় যদি কিছু শুনতে চায় কোরআন তেলাওয়াত শুনে, অন্তত অনেকেই বলে তাফসীর শুনি, ওয়াজ শুনি, কে বলে গজল শুনি, সুন্দর কিছু গ্রহণ করে যদি রাত্রিবেলায় কেউ ঘুমাতে যায়, এটা নিঃসন্দেহে সৌন্দর্যমণ্ডিত। আপনাদের কষ্ট হচ্ছে? কিছু মানুষের কষ্ট হচ্ছে। যাই, আজকে প্রথম রাত হিসাবে বেশি লম্বা করব না, এখনই অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আমি দুঃখিত এই কারণে, আমি গতানুগতিক যে আলোচনাগুলো আমরা সবসময় করি তার বাহিরে গিয়ে একটু আলোচনা করছি, যার কারণে হয়তো আপনার মজা লাগতেছে না, নাকি? মজা বিষয়টা হলো যেগুলো আমাদের সমস্যা হচ্ছে, এই কথাগুলো বেশি দরকার এই সমাজটাকে ধ্বংস করার পেছনে। আমরা একটু হাদিস শুনি। এবার
হাদিস শুনি, হাদিস শোনার পরেই আমরা শেষ দিকে যাব। অল্প দু তিনটা হাদিস আমরা একটু শুনি, যেগুলোর মাধ্যমে আমাদের তাফসীরটা, 4টা হাদিস, 3টা হাদিস আর একটা অংশ আমি এটা শোনাইয়া এরপরে আমি শেষ দিকে যাব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يكونن من امتي اقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জিনা, রেশম, নেশাদার দ্রব্য এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে না। রাসূল বলছেন এমন কিছু লোক আসবে আমার পরে যারা 4টা হারামকে হালাল মনে করবে এবং এটা হালাল হিসাবে ছড়িয়ে দিতে চাইবে। সেটা 1 নাম্বার হলো জিনা, নাউযু বিল্লাহি মিন যালিক, যে ব্যাপারে আমরা আলোচনা করেছি। 2 নম্বরে হলো রেশম, রেশমের পোশাক পরা, বিশেষ করে পুরুষদের জন্য এটা হারাম, এটা নাজায়েজ, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। সোনার অনেক আংটি, সোনার অনেক ব্রেসলেট অনেক পুরুষরা ইউজ করেন, চেইন ইউজ করেন, এগুলো করবেন না। যদি আপনার একান্ত কেনা হয়ে যায়, ভাবিকে দিয়ে দেন, বোনকে দিয়ে দেন, আম্মাকে দিয়ে দেন, মেয়েকে দিয়ে দেন, আপনি এটা ইউজ করবেন না প্লিজ। এরপরে যেটা, সেটা হচ্ছে ওয়াল খামর, নেশা, মানুষকে অশ্লীল কাজের দিকে, মন্দ কাজের দিকে এবং নষ্টামি ভ্রষ্টামির দিকে যেটা ধাবিত করে অন্যতম মাধ্যম হলো নেশা জাতীয় দ্রব্য। আমার একটা আর্টিকেল, আমার একটা ছোট্ট বই প্রকাশিত হয়েছে, আধারে আলোর ঝলকানি, সংস্কৃতি নিয়েও একটা লেখা আছে, তোর মধ্যে আরেকটা লেখা আছে মাদক ও মাদকাসক্তি, আইন ও পরিণতি। মাদকের ব্যাপারে এটা 1.5-2 বছর আগে লেখা, একটু স্টাডি করতে গিয়ে যা পেলাম, বাংলাদেশে 24 প্রকারের মাদক, এখন আরো বাড়তে পারে। 1.5-2 বছর আগে লাস্ট তথ্য অনুযায়ী কম বেশি 24 প্রকারের মাদক বাংলাদেশে ঢুকে গিয়েছে। পড়তে গিয়ে এমন কিছু নাম পেলাম, নোট করতে গিয়ে, লিখতে গিয়ে এমন কিছু নাম পেলাম, ইতিপূর্বে জীবনে একবার এগুলোর নাম শুনি নাই, নামই শুনি নাই। আমরা তো মদ, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা এগুলোই তো চিনি, আর বেশি কিছু চিনি না। এগুলোই না, কত রকমের মাদক আমাদের ঢুকে গিয়েছে আমাদের সমাজে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অশ্লীল কাজ, বেহাপনা, কুপুর্র কাজ, বেবিচার, জেনা, অন্যায়, অপকর্ম, চুরি, ছিনতাই, রাহাজানি, যত কিছু হচ্ছে, এর অন্যতম একটা কারণ হলো মাদকাসক্ত লোকেরাই এগুলো করে। হুশ জায়গা থাকে না, নেশার জগতে যখন চলে যায়, নেশা করে যদি বাসায় ফিরে বউরে ডাকে মা, মারে ডাকে বোন, বোনরে ডাকে স্ত্রী, নাউযুবিল্লাহ, হুশ নাই। এই লোক তো যে কোনো কাজ করতে পারে, এই লোক যে কোনো কাজ করতে পারে। এজন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। এই আয়াত নাযিল হওয়ার পরে মদ হারাম হয়ে গিয়েছে, জুয়া হারাম হয়ে গিয়েছে। এই জমিনে মাদক, জুয়া সহ সকল অপকর্মের মূলোৎপাটন করার জন্যই জাতিকে জাগ্রত হতে হবে, তরুণ প্রজন্মকে ভূমিকা পালন করতেই হবে। আছেন আপনারা? এখনো তরুণ হয় না, সামনে তরুণ, এখনো কিশোর, বুঝতেছে না, ঠিক এই ইমোশনাল বয়স 13 থেকে 19। তবে এই বয়সটাও ঝুঁকিপূর্ণ, আল্লাহ এদেরকে হেফাজত করুন। শক্তভাবে বলার কারণে এদের জন্য আলাদা দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। এরপরে হাদিস, عن ابن عباس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم। এটাও বাইহাকির বর্ণনা এসেছে, মিশকাত শরীফের বর্ণনায় আছে, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন, এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। আরেকটা হাদিস ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের বর্ণনা এসেছে, আর আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا
কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। এটা একটু ব্যতিক্রম এবং নতুন একটা টার্ম, গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, আবার বলেছেন তোমরা ক্রয়ও করো না। তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। তাদের উপার্জন হালাল না হারাম? তাইলে নর্তকী, গায়িকা বা গায়ক, নর্তক যারা, গায়ক ড্যান্সার যারা আছে, এদেরকে আমরা বিক্রয় করি না, কিনি না, কিন্তু একটা নতুনত্ব আছে আমাদের এই সমাজে, এদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও একবার এক হিরোকে আনা হয়েছিল, অনেককে আনা হয়, এক একজনের রেট আবার অনেক বেশি, 5-10 কোটি টাকা দিয়ে আনা হয়। মানে জাতি এমনি দেশে যারা আছে দেশিগুলো দিয়েই শেষ। এক মমতাজ আপাই গ্রামে গঞ্জে ফাটায় ফেলাইছে, এর মধ্যে আবার ভারত থেকে আমদানি করে, বিভিন্ন দেশ থেকে আমদানি করে এসে অপসংস্কৃতির ছায়ালাভে জাতিকে ভাসিয়ে দিতে চায়। নিঃসন্দেহে হারাম কাজ থেকে নিজেরাও বাঁচবো, জাতিকেও বাঁচাবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সর্বশেষ যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চাই, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বাংলাদেশে আবার নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। কার্যক্রম দেখলে, খোঁজখবর নিলে এতটুকু বলা অত্যুক্তি নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, নোংরামি নষ্টমীর দিবস। আমাদের দেশে এটা ছিল না। এরকম অপসংস্কৃতিকে আমদানি করে তরুণ তরুণী, কিশোরী কিশোরীদেরকে নষ্টমী ভ্রষ্টমীর দিকে যারা ধাবিত করতে চায়, পরিষ্কার বলে দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী কয়েক বছর থেকে এইগুলো বন্ধ রাখার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। আমি অভিভাবকদেরকে বলবো 14ই ফেব্রুয়ারি ছেলে মেয়েগুলোর দিকে খেয়াল রাখবেন, ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন, ঘরে থাকার আয়োজন করেন, ঘরে থাকার আয়োজন করেন, কোচিং এর নামে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার নামে, কিংবা কোথাও বেড়ানোর নামে ওই দিন কেউ যেন নিজের লাইফ স্টাইলটাকে ধ্বংস না করে। একটা ক্ষণ, একটা টাইম, একটা মুহূর্ত একজনের জীবনের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। 11 বছরের একটা মেয়েকে নিয়ে এখন তুমুল সমালোচনা, ঝড় বইছে। এটা আমাদের বিব্রত করে মাকে অসুস্থ রেখে চলে যায় যেখানে সেখানে। এখন আমরা মনে করি একটা 11 বছরের মেয়ে, একটা 12-13-14 বছরের ছেলে মেয়ে, এখনো এই বুঝটা হয় নাই। কিন্তু অভিভাবকদেরকে অভিভাবকত্ব যথাযথভাবে পালন করতে হবে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তত 2025 সালের 14 ফেব্রুয়ারি থেকে এই দেশে ওই দিবস পালনের নামে কোন আনুষ্ঠানিক অপসংস্কৃতি, বাহাপনা, অশ্লীলতার চর্চা যেন না হয়। আপনারা শক্তভাবে, মজবুতভাবে সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করুন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বললাম। আর আমরা নিজেরাও সতর্ক থাকব। এই যে ছেলেদের হেয়ার স্টাইল, তাদের চলাফেরা, উঠা বসা, গেট আপ, সেট আপ, কথাবার্তা, অ্যাটিটিউড সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ইসলামী সংস্কৃতি থেকে আমরা চলে যাচ্ছি অন্য সংস্কৃতিতে। সর্বশেষ যে হাদিসের ছোট্ট একটা অংশ আপনাদেরকে শোনাতে চাই। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির কিছু অনুকরণ করবে, অনুসরণ করবে, ইত্তেবা করবে, ফলো করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চুল কাটা দেখে বলতে, হেয়ার স্টাইল দেখে জিজ্ঞেস করছে এটা কার কাট? কয় এটা লিওনেল মেসি কাট। এটা কার কাট? কয় এটা নেইমার কাট। এটা কার কাট? কয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাট। আরো অনেক কিছু, আমি খেলোয়াড়দের নাম বললাম, হিরো হিরোইন, মডেল, তাদের নাম আমি বলি নাই। এই যে তুমি ফলো করছো, এটা ফলো করার মধ্য দিয়ে তুমি কিন্তু ঈমান বিধ্বংসী কাজ করছো, ঈমান বিধ্বংসী কাজ করছো। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সার্বিকভাবে আমি সামারিটা বলতে চাই, অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জাহীনতা, নির্লজ্জতা, নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি যত কিছু আমাদের বাসা বেঁধেছে, সব কিছুকে সংশোধন করে আমরা পরিশুদ্ধ সুন্দর জীবন যাপন করতে চাই। আল্লাহ তুমি কবুল করো।
সর্বশেষ বিনয়ের সাথে আরজ করতে চাই, নিঃসন্দেহে আমরা একটা পরিবারের সদস্য, একটা পরিবেশে, একটা সমাজে আমরা বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনাটা একটু শোনায় দিতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারগণ, তোমরা যারা ঈমান এনেছো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আহালকে, পরিবারকে, পরিজনকে, এলাকাবাসীকে, প্রতিবেশীকে বাঁচাও। আমি জান্নাতি হয়ে গেলাম, আমার বাবা যদি জাহান্নামী হয়ে যায়, মা যদি জাহান্নামী হয়ে যায়, জান্নাতে গিয়েও পুরোপুরি আমি শান্তি পাবো না। আবার বাবা মা জান্নাতি হয়ে গেলেন, কলিজার টুকরো সন্তানরা জাহান্নামী হয়ে গেল। এক ভাই জান্নাতে, আরেক ভাই জাহান্নামে, এক বোন জাহান্নামে, আরেক বোন জান্নাতে, ভাই জাহান্নামে, বোনটা জান্নাতে, বোনটা জাহান্নামে, ভাইটা জান্নাতে, স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে, স্বামী জাহান্নামে। আপনজন, প্রিয়জন, এই দুনিয়ার কত মায়া, স্বজনের প্রতি কত মায়া, সন্তানের কাছে পিতামাতার চাইতে প্রিয় কেউ নাই, আবার পিতামাতার কাছে সন্তানের চাইতে আপন কেউ নাই, স্বামীর কাছে প্রিয়তমা স্ত্রীর চাইতে আপন কেউ নাই, আবার প্রিয়তমা স্ত্রীর কাছে স্বামীর চাইতে আপন কেউ নাই। আবার বন্ধুত্ব গড়ে উঠে এমন, এক বন্ধুকে আরেক বন্ধু প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমরা যদি আসলে সেই ভালোবাসা অর্জন করতে পারি, রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার ঘৃণা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করার থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা সবাই মিলে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, সবাই মিলে আমরা জান্নাত উপযোগী হতে চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে বিরত থাকতে চাইলে, প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে চাইলে, প্রথমত ইবাদত, নামাজের ব্যাপারে আমাদের যত্নশীল হয়ে যেতে হবে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো, আমরা নামাজ পড়ি, এমন লোক আছে আবার সুদের কারবার ছাড়তে পারে না, নামাজ পড়ে আবার ঘুষের কারবার ছাড়তে পারে না, নামাজ পড়ে আবার ধোঁকাবাজি ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজ পড়ে ওয়াদা রক্ষা করতে পারে না, নামাজ পড়ে আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারে না, নামাজ পড়ে আবার অশ্লীল গালিগালাজ দেয়, নামাজ পড়ে মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়, নামাজ পড়ে সালাতুল ফজর আদায় করে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে সামনে পিছে তাকায়, আর চান্স পাইলে আইন ঠেলাঠেলি করে। এরকম লোক অন্তত এই এলাকায় একজনও নাই। তাহলে নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, মন্দ কাজ থেকে বাঁচায়, কেন বাঁচতে পারি না? দুইটা দলিল আপনাদের শোনাই। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين
যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয়াবনত, অর্থাৎ নামাজে খুশু খুদু থাকে, নামাজে খুশু খুদু থাকে। আমরা মনোযোগ সহকারে নামাজ পড়বো, ওয়াক্ত মতো নামাজ পড়বো, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, তাকওয়ার নীতি অবলম্বন করে হক আদায় করে নামাজ আদায় করার চেষ্টা করব। মনোযোগ অন্যদিকে চলে গেলে ফিরে আসতে হবে। কেউ যদি যথাসময়ে নামাজ অভ্যস্ত হয়ে যায়, খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজি হয়ে যায়, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি সময় মতো আর যত্ন সহকারে কেউ নামাজটা শুরু করে দেয়, তার জীবনে অশ্লীলতা থাকবে না, বেহায়াপনার সাথে সম্পর্ক থাকবে না, কোনো মন্দ কাজের সাথে সে সম্পৃক্ত হতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, অন্তত একটা বছরের জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আপনারা হয়তো এই প্রমাণটা